রবির বয়স মাত্র 17, কিন্তু তার মনে ছিল এক বিরাট বাসনা ধনী হওয়ার। শুধু ধনী নয়, পাহাড়সম টাকার মালিক হওয়ার। স্কুল তাকে একঘেয়েমি লাগত, চাকরি তার কাছে অপমানজনক মনে হতো। সুন্দর জীবনের টিকিট তার বিশ্বাস ছিল লুকিয়ে আছে কম্পিউটার কোডের মাঝে। ঘন্টার পর ঘন্টা সময় কাটাত সে তার অন্ধকার ঘরে আটকে থাকতো কম্পিউটারের স্ক্রিনে। শুধু অনলাইন খেলা আর ছোটখাটো প্রতারণা দিয়ে সন্তুষ্ট ছিল না রবি। সে চাই তারও বেশি। তার লক্ষ্য ব্যাংক। রবি ছোট করে শুরু করেছিল। তার প্রথম লক্ষ্য ছিল ছোট ব্যাংক এবং ক্রেডিট ইউনিয়ন। স্থানীয় ইউনিয়ন, ক্রেডিট ইউনিয়ন, গ্রামের ব্যাংক এসব জায়গায় তার মনে হয়েছিল শক্তিশালী নিরাপত্তা থাকবে না। সে জানত এই ব্যাংকগুলোতে প্রবেশ করা সহজ হবে। সে তৈরি করেছিল ম্যালওয়্যার, ছোট ছোট ভাইরাস, এগুলো ডিজিটাল ফাঁক গলে চুকে পড়ত। এই ম্যালওয়্যারগুলো ছিল তার প্রধান অস্ত্র। সাফল্য ছিল মাদকতার মতো। প্রতিটি সফল ভাগ তাকে আরো সাহসী করে তুলত। এখানে কয়েক হাজার, ওখানে কেক হাজার। প্রতিটি লেনদেন ছিল তার জন্য একটি নতুন বিজয়। সে ছিল এক ডিজিটাল ভূত, যার কোন অস্তিত্ব নেই। তার উপস্থিতি ছিল অজস্র, কিন্তু তার প্রভাব ছিল বিশাল। আত্মবিশ্বাস বেড়ে আয়, স্থান নেই তার তরুণ অনহিচকতার। প্রতিটি সফল ভাগ তাকে আরো দক্ষ করে তুলত। রবি ছিল একজন সবনির্মিত রাজা অনলাইন অন্ধকার জগতে, কিন্তু তার রাজ তো তাকে খুব ছোট মনে হতো। সে চেয়েছিল আরো বড় কিছু। সে চাইতো আরো বড় কোন প্রাপ্তি, এমন একটি চ্যালেঞ্জ তার দক্ষতার রূপ। তার লক্ষ্য ছিল আরো বড় ব্যাংক এবং আরো কঠিন নিরাপত্তা ব্যবস্থা। জাতীয় ব্যাংক অর্থের এক অভেদ্য দুর্গ, ক্ষমতা এবং সম্পদের প্রতীক। এটি ছিল এমন একটি স্থান এখানে সাধারণ মানুষ তাদের সম্পদ নিরাপদে রাখত। কিন্তু রবি দেখেছিল এটিকে একটি সুযোগ হিসেবে। রবি তার নজর স্থির করেছিল এই ব্যাংকের উপর। তার চোখে জ্বলছিল এক বেপরোয়া উচ্চাকাঙ্ক্ষা। তার মন ছিল দক্ষ প্রতীক্ষা এবং তার লক্ষ্য ছিল স্পষ্ট। সপ্তাহের পর সপ্তাহ ধরে তাদের সিস্টেম অধ্যয়ন করেছিল সে। খুঁজে বের করেছিল দুর্বলতা, পরিকল্পনা করেছিল তার আক্রমণ। প্রতিটি ছোটখাটো তথ্য সে সংগ্রহ করেছিল, প্রতিটি সম্ভাব্য বাধা সে বিশ্লেষণ করেছিল। ডাকাতির রাতে তার আঙ্গুলগুলো নাচছিল কিবোর্ডের উপর, গ্লিক এবং কলনাকের এক অদ্ভুত সুর। তার প্রতিটি পদক্ষেপ ছিল নিখুঁত, প্রতিটি কোর ছিল সঠিক। সে বাইপাস করেছিল ফায়ারওয়াল, ভাহল এনক্রিপশন কি, এবং অবশেষে সে চুকে পড়েছিল। তার দক্ষতা ছিল অসাধারণ, তার সাহস ছিল অটুট। লাখ লাখ টাকা চুকে পড়েছিল তার গোপন অফশোর ও অ্যাকাউন্টে, এক ডিজিটাল রাজার মুক্তিপণ। তার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল, তার পরিকল্পনা সফল হচ্ছিল। রবি এনজয় করেছিল আর্থিক এভারেস্ট। তার মুখে ছিল বিজয়ের হাসি, তার চোখে ছিল সন্তুষ্টির ঝিলিক। কিন্তু তার বিজিজা ছিল ক্ষণস্থায়ী। বাস্তবতা তাকে দ্রুত ফিরিয়ে আনে এবং সে বুঝতে পারল প্রতিটি বিজয়ের পিছনে থাকে নতুন চ্যালেঞ্জ। ডাকাতির পরের দিন সকালে বিষময় হয়। শহরের প্রতিটি কোনায় ছিল উত্তেজনা, সবাই অপেক্ষায় ছিল পরবর্তী ঘটনার জন্য। সমস্ত খবরের কাগজ ছেয়ে গেল তার কাহিনী দিয়ে। পুলিশ শুরু করে দিল পূর্ণমাত্রায় তদন্ত। তারা জানত সোমের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞ দেশের সেরাদের সেরা হতবাক হয়ে গেল রবির পদ্ধতির কারো দক্ষতা দেখে। তারা বুঝতে পারছিল এটি ছিল একটি অত্যন্ত পরিকল্পিত কাজ। তারা অনুসরণ করেছিল তার ডিজিটাল পথচিহ্ন। প্রতিটি পথই শেষ হয়েছিল একটি নিরুদ্দেশের গন্তব্যে। প্রতিটি ক্লু ছিল একটি ধাঁধার অংশ। রবি ছিল এক ভূত, এ অদৃশ্য হয়ে আয় ইলেকট্রনিক জগতে। তার উপস্থিতি ছিল অনুভবজ্ঞ, জ্যাক, কিন্তু ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু ভূতেরাও ভুল করে। তার একটি ছোট ভুলই হতে পারে পুলিশের বড় শোর। একটি ভুল আইপি ঠিকানা, একটি অসাবধানতাবশত ভুল, আর ধীরে ধীরে তার চারপাশে জাল বিছিয়ে ফেলা শুরু হয়ে গেল। পুলিশ জানত এবার তারা কাছাকাছি। অবশেষে তারা তাকে খুঁজে পায়। তার নিজস্ব কম্পিউটারের আলোয় আলোকিত তার মুখ ভয় এবং অভিমানের এক বিচিত্র মিষ্টুন।
হাত কটা ছিল ঠান্ডা, আদালত আরো বেশি ঠান্ডা। রবি, এ ছেলেটি স্বপ্ন দেখত অপেল ধনের, এখন তার সামনে এক ভিন্ন রকম সম্পদ, জীবনের অনেকগুলো বছর কাটানো কাঠগড়ায়া। বিচারক কাথুর এবং ক্ষমাহীন একে কঠিন পাঠ হিসেবে অভিহিত করেছিলেন। উচ্চাকাঙ্ক্ষার মূল্য ইয়া চোখাতে হয় হারিয়ে বছর এবং ভেঙে আওয়া স্বপ্নের বেদনায়।